তারা বুঝাইতেছে যে নামাজে মুসল্লি কম আসছে, তাই না? তাইলে আল্লাহ বলছে যারা নামাজি না এরা সাকার নামক দোজকে জ্বলবে। 2 নম্বর কারণ, আবার জান্নাতীরা প্রশ্ন করতেছে আপনারা আরো কি কোনো কারণ আছে, না এক কারণে সাকার নামক দোজকে জ্বলতেছে? বলবে 2 নম্বর দোষ আছে, ওয়ালান নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের খেতে দেই নাই। কাদের খেতে দেই নাই? মিসকিনদের। বলছে ভালো কথা, এরপর কি আরো কিছু গুণ আছে? বলতেছে আরো একটা গুণ আছে, এই গুণটা সাংঘাতিক গুণ আমাদের ভিতর ছিল কিন্তু আল্লাহ নিষেধ করছে। বলছে এই ধরনের গুণ তোমাদের ভিতর যদি থেকে থাকে তাহলে কিন্তু গীবাত হয়ে যাবে। কি? ওয়াকুন্না নাহুদু মাল খায়দিন, মানুষের কোনো দোষ ছিল না, আমরা বানিয়ে বানিয়ে মিথ্যা মিথ্যা কথা বলতাম। গতদিন হাদিসের ভিতর পড়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার আপন ভাই এমন কথা পছন্দ করে না, সেই কথা যদি তার অনুপস্থিতি বলো তার নাম হচ্ছে গীবাত। এই গীবাত অসংখ্য হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনার চাইতেও গীবাত খারাপ। আর সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন জিনার চেয়েও গীবাত খারাপ? বলতেছে শোনো সাহাবীরা, মানুষ যখন জিনা করে, জিনা করার পরে আল্লাহ রাসূল বলছে তার ঈমান থাকে না, এরপরে জিনা করার পরে আল্লাহর কাছে তওবা করে, মাফ চায়, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, ক্ষমা করেন, আল্লাহ আমি জান্নাতি মানুষ হতে চাই, আমাকে মাফ করেন, ক্ষমা করেন। কিন্তু ও সাহাবীরা, গীবাত করার পরে তার কাছে গিয়া মাফ চায় না। কথা কিন্তু সত্য, 1000 গুণ, লক্ষ লক্ষ সত্য কথা। আমরা যখন গীবাত করি মনের, আল্লাহ রাসূল বলছে মানুষ না বুঝে এমন এমন কথা বলে যেই কথার কারণে জান্নাতটা ওয়াজিব হয়ে যায়, সে বোঝে নাই এমন কথা মুখ থেকে বের হইছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আবার না বুঝে এমন এমন কথা মুখ থেকে বলে যার কারণে জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়। ভাইরা আমার, রাগ করতেছেন নি? ভাইরা আমার, 4 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার গুণ হচ্ছে আমরা বিচার দিবসকে অস্বীকার করেছি, যে আল্লাহ এই যে বিচার করবে এই বিচার দিবসকে আমরা অস্বীকার করেছি। আজকে সেজন্য সাকার নামক দোজকে জ্বলতেছি। আরো অনেক গুণ আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। তাহলে আমি কোন আয়াতের উপরে কথা বলতেছিলাম? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? কি কায়েম করো? মাথার চুল পেকে সাদা হয়ে গেল, শরীরের চামড়া ঢিলা ঢালা হলো, নাতির বয়সী ছেলে সে বলে দাদু, আজান হয়েছে মসজিদে চলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাদু আজান হয়েছে মসজিদে চলো, কয় যাও যাও যাও, তুমি নাতি তোমার নামাজ পড়ো। সমাজে যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি, আর নামাজ কখন পড়া লাগবে তাও আমি জানি। এ হচ্ছে বুড়ো শয়তান, নিজে নামাজ পড়লো না অথচ নামাজীদের সমালোচনা করলো, গীবাত করলো। আল্লাহ বলেন আপনাদের বাড়ির কাছের সূরা মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চাও, দূরে থাকো। শয়তান যদি কোনো মানুষের বন্ধু হয় সে কি সরল পথ পাবে? পাবে না। হাদিসের ভিতর পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন সত্য কথা বলে, এই সত্য কথা কি গেছে গো, সত্য কথা বলে মানুষ যখন, ভলান্টিয়ার বাইরে গেলেন কোন, মানুষ যখন সত্য কথা বলে, এই সত্য কথা বলার কারণে আল্লাহ বলছে সে জান্নাতের দিক ধাবিত হয়। হাদিস কেন আবার বলি, মানুষ যখন সত্য কথা বলে আল্লাহ রাসূল বলেন এই সত্য কথা বলার কারণে সে জান্নাতের দিক ধাবিত হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন কাওলান সাদিদা, বলেন কাওলান সাদিদা, হে বান্দা তোমরা সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা
বলো, নামাজ পড়তে হবে, জামাতের সহিত নামাজ পড়তে হবে। মক্কায় নামাজ পড়লে অনেক সওয়াব, মদিনায় নামাজ পড়লে অনেক সওয়াব। যারা হাজিরে গেছে তারা জানে এক রাকাত নামাজে কত সওয়াব। ভাইরা আমার, এই নামাজ সম্পর্কে একটা হাদিস শরীফের একটা গল্প শোনাই। গল্প তো কোনো শুনাইলাম না। হারেস নামের এক ব্যক্তি, তিনি নামাজ কালাম পড়ে না, ছেলেটা বেশি ভদ্র না, রিসপেক্ট না, সমাজের সম্মানিত না। এখন সে ঠিক করে, সে কথাবার্তা মানুষের সাথে বেশি বলে না। পিতা বলতেছে, হে সন্তান, তোমাকে বাড়িতে রাখা যাবে না। কোথায় রাখা যাবে না? বাড়িতে রাখা যাবে না, কারণ আমি বুড়ো মানুষ, কাজকর্ম করি, তুমি কোনো কাজ করো না, করো না, তুমি বাড়ি থেকে চলে যাও। এবার চিন্তা করলো বাড়িতে থাকা যাবে না, একটু খাবার খাই, এর বিনিময়ে পিতামাতা অনেক কথা বলে, না কোনো কথা শুনবো না। দেখেন আল্লাহর ওলি কিভাবে হয়, নামাজের মাধ্যমে। এরপরে তিনি বন্ধুর বাড়িতে চলে গেল। বন্ধুকে গিয়ে বললে, বন্ধু, ও আমার বন্ধু, তোমার বাড়িতে এসেছি। বলছে, দোস্ত কেন এসেছো? সে জানে যে আমি যে দোস্তকে জায়গা দিচ্ছি, এই দোস্ত তো নামাজ কালাম বেশি পড়ে না, পিতামাতার কথা শোনে না, দোস্তকে নিয়ে তো বিপদে পড়তে হবে। বলতিছে যে, দোস্ত, আমি পিতামাতার কাছ থেকে তোমার কাছে এসেছি, আমার একটা দাবি, তুমি আমাকে কিছু দিরহাম ধার দেবা। দোস্ত এখন খাবে কি, টাকা লাগবে না? বলতেছে, দোস্ত, তোমাকে দিরহাম ধার দিতে পারি, এর বিনিময়ে তুমি কি দেবা? বলতেছে, কিছুদিন বাদে দিরহাম গুলো দেব। বলছে, দোস্ত, তোমাকে তো টাকা ধার দিব, তুমি কি কাজটা করবা? বলছে, দোস্ত বলা যাবে না। বলে, কি? না, আগে কাজ করি তারপরে বলবো। এবার দোস্ত চিন্তা করতেছে, আমি তো কাজকর্ম জানি না, কি করব টাকা দিয়া, কি করব টাকা দিয়া। এরপরে চিন্তা করছে, একটা মাথায় বুদ্ধি আসছে, দিনের বেলায় প্যান্ট শার্ট পরে ঘুরবো, রাতের বেলায় রাজার হালে চুরি করব। এরপরে কিছু অস্ত্র কিনলো, কেনার পরে আতুর কিনলো। এরপরে চুরি করার জন্য যা লাগে মালগুলো সংগ্রহ করলো। বলতেছে, চুরি তো করবো, কারবারি করবো, ধরা পড়লে তো রাখবে না, হাত পাও তো শেষ করে দেবে। বলতেছে, হ্যাঁ, এমন লোকের বাড়ি চুরি করতে হবে, যদি সে আমাকে ধরেও ফেলে আমাকে আবার ছেড়ে দেবে। বলতেছে, যা। বলতেছে, হ্যাঁ, এই এলাকায় বড় লোক আছে, ইমাম সাহেব, ওর বাড়ি চুরি করতে হবে। এখনো রাতের বেলায় অস্ত্র নিয়ে চুরি করতে যখন যাবে, গিয়ে দেখে যে বাড়িওয়ালা সজাগ। বাড়িওয়ালা কি সজাগ, জেগে আছে। আসলে আপনারা বলেন, বাড়িওয়ালা যদি জেগে থাকে তাহলে কি চুরি করা যায়? যায় না। এরপরে তিনি আপনার বলতেছে, চুরি তো করতে পারলাম না। যুবক মানুষের কিন্তু একটা নেশা আছে, মানুষ কি বলে এটা শোনা ভালো লাগে ওদের কাছে। এরপরে আপনার করলো কি, ও বলতেছে, চুরি তো করতে পারলাম না, কি বলে ইমাম সাহেব শুনি। এবার শুনতেছে, ইমাম সাহেবের স্ত্রী বলতেছে, না, তোমাকে দিয়ে হবে না, মেয়েটা বড় হয়ে যাচ্ছে, বিবাহ শাদীর জন্য তুমি কোনো চেষ্টা সাধনা করতেছ না, মেয়েটা যদি কারো হাত ধরে চলে যায় তোমার বংশের হবে সোনকালি। এবার ও বলতেছে, আরেকটু শুনি। চোর হারেস তো কারো নাম নাই এলাকায়, মাইন্ড করবেন না, উদাহরণ দিচ্ছি। এবার হারেস মনে মনে বলতেছে, আরেকটু শুনি। এবার স্বামী বলতেছে, ইমাম সাহেব বলতেছে, আমি মসজিদের ইমাম এবং কাজী, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি যে যুবকটা 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে, আমার মেয়েটা ওর হাতে দেব, ও যদি গরিবও হয় আমি মেয়েটা ওর হাতে দেব। এবার হারেস মনে মনে বলতেছে, আরে আমি তো খয়রাতি মানুষ, আমি 40 দিন নামাজ পড়বো, ইমাম সাহেব ওয়াদা দিয়েছে ওর মেয়ে আমি পাবো। এবার হারেসের আর সহ্য হচ্ছে না, মসজিদের দিক চলে যাচ্ছে, মনে মনে বলতেছে, ইমাম সাহেব কোন সময় আসবে, কোন সময় মসজিদের দরজা খুলবে, কোন সময় নামাজ পড়বো। এখন ইমাম সাহেব ফজরের বেলা গেল, ফজরের বেলা গিয়ে দেখতেছে চোর মসজিদের সামনে। এখন ইমাম সাহেব বলতেছে, আল্লাহর কাছে যে ওয়াদা করলাম রাত্রে, এই চোর কি শুনছে কিনা? না, চোর শুনবে কোথায়, ও তো এলাকার বিভিন্ন জায়গায় থাকে, ও তো আমার ঘরের কাছে ছিল না।
এবার হারেস বলতেছে, সালাম দিয়েছে ইমাম সাহেব, ইমাম সাহেব ভালো আছেন? ইমাম সাহেব মনের কষ্টে বলতেছে, হ্যাঁ ভালো আছি। বলতেছে, বাবা তুমি নামাজে? বলতেছে, চাচা যান আর কত ইমাম সাহেব, আর কত এরকম করব, এখন তো আল্লাহর পথে আসতেছি, জান্নাতে যাওয়া লাগবে। ফজরের নামাজ পড়লো, নামাজ পড়ার পর এবার হারেস মসজিদ থেকে বের হয় না। ইমাম সাহেব বলতেছে, বাবা মসজিদ তালা দেবো, বের হও। বলছি, এবার হারেস বলতেছে, ইমাম সাহেব ওই যে সূর্য উঠলে কি যেন একটা নামাজ পড়া লাগে, ওই নামাজটা পড়ে বের হব। এখন ইমাম সাহেব বলতেছে, হারেস জীবনে নামাজ কালাম পড়ে না, সে এখন সূর্য উঠলে নামাজ পড়বে, নেকি অর্জনের জন্য চেষ্টা করতেছে। হারেস একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এভাবে করে করে চলে যাচ্ছে। চতুর্দিকে হারেসের সুখ্যাত ছড়িয়ে পড়তেছে যে সে একটা ভালো মানুষ, সে নামাজ কালাম করতেছে, সে জিকির আজকার করতেছে, ওর কাছে যাও, পানি পড়া যদি খাও তাহলে ভালো হয়ে যাবে রোগ। এক বুড়িমা একটু পানি পড়া আনছে তা হারেসের কাছ থেকে, দেখতেছে তার রোগ ভালো হয়ে গেছে। এই কথা যখন চতুর্দিকে ছড়াই করলো, আল্লাহর ওলি যখন হইতে চলতেছে, এরপরে আপনার তার হারেসের মা বলতেছে তার ছেলেকে পাঠিয়ে, তোর ভাইকে বল, তোর আর আমি ওকে কিছু বলবো না, এবার বাড়িতে আসতে বল। বলতেছে, না মা, আমি ভাইকে বলেছি, ভাই বলেছে মাকে গিয়ে বল যে আমি রোজা রেখেছি। কি রেখেছে? রোজা। ওর কি এই নামাজ কালাম পড়া কি ওর ইচ্ছা? ওর তো ইমাম সাহেবের মেয়েরা বিয়ে করবে আর কোটিপতি এই মনের টার্গেট। এখন ধীরে ধীরে চতুর্দিকে যখন এই কথা ছড়াইয়ে পড়ছে, এরপরে মানুষ তার কাছে আসতেছে। একদিন ইমাম সাহেব নামাজে নাই। কিসে নাই? নামাজে নাই। হারেস তো সুন্নাত কালাম জানে না। এখন বলতেছে, বাবা তোমাকে আসরের নামাজ পড়াইতে হবে। হারেস বলতেছে, আসলাম বিয়ে করতে, এখন নামাজ পড়াবো, যদি ভুল করে ফেলি, নামাজ জানি 4 রাকাত, কিন্তু 4 রাকাতের ঠেলায় যদি 5 রাকাত হয়ে যায়। এখন সবাই বলতেছে, না বাবা আমরা মুরব্বীরা নামাজে যাব না, এই শেষ বয়সে আমরা নামাজে পড়তে যাইতে চাইতেছি না। বাবা তুমি খুব ভালো, আমাদের কাছে খুব ভালো লাগে, ইমাম সাহেবের চেয়েও তোমাকে আমাদের পছন্দ হয়, তুমি মসজিদে থাকো, কি সুন্দর মাথায় রুমাল দাও, কি সুন্দর সালাম দাও, আমাদের কাছে বড় বেশ ভালো লাগে, বাবা তুমি নামাজ পড়ো। এবার হারেস যখন নামাজ পড়াইতে শুরু করলো, রুকুতে কয়বার দোয়া করে? 3 বার। কি দোয়া? সুবহানা রব্বিল আযীম। হারেস 30 বার থেকে এরও বেশি এই দোয়া পড়তেছে। এরপরে দাঁড়াইছে, এরপরে আবার সেজদায় গিয়া প্রায় 35 বার সুবহান রব্বিয়াল আলা পড়তেছে। ও ভাবতেছে কম যেন না হয়, কম যেন না হয়, আমার নামাজ শেষ হতে কিছু না বলে। নামাজ শেষ করে বলে, চাচা যান নামাজ কি হয়েছে? বলছে, বাবা তোমার পিছে নামাজ পড়ে এত সুন্দর লাগছে, ওই ইমাম সাহেবের চাকরি থাকবে না, এই জায়গায় চাকরি বাবা তুমি। এত সুন্দর রুকু করো, এত সুন্দর সেজদা করো, এত সুন্দর সালাম দিও, বাবা বেশ ভালো লেগেছে নামাজ পড়ে। মুরব্বীরা যদি একটু আস্তে আস্তে ইমাম সাহেব নামাজ পড়ে, রুকু সেজদা এগুলো করলে খুব ভালো লাগে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। হে আল্লাহ বলেন, নির্দিষ্ট সময় তোমরা নামাজ পড়ো। এই জন্য সূর্য দেখে দেখে অনেকে নামাজ পড়ে। আরেকটা আয়াতে কোরআনে বলছে সূরা আনকাবুতে, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। ধীরে ধীরে ইমাম সাহেব বলতেছে, আহারে এই সোর মনে হয় আমার জামাই হয়ে যাবে। যখন 40 দিন হবে বাপ, ইমাম সাহেবকে বলতেছে যে, ইমাম সাহেব বলতেছে, হারেস বাবা তোমার সাথে একটা কথা আছে। বলছে, কি কথা? বলতেছে, হারেস তো জানে কি কথা বলবে, যে আমি বলতেছি, ইমাম সাহেব আপনি যে কথা বলবেন আমি ওই কাজের জন্য রাজি না। আমি আসসালাম বিবাহ করতে আপনার মেয়েকে, আমি নামাজে যে এত মজা পেয়েছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই নামাজ পড়তে এত যে ভালো লাগে, আপনার মেয়েকে আমি বিবাহ করব না, অন্য জায়গায় বিবাহ দিয়ে দেন। হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীরুল্লাহ শরীফ নামাজ পড়বে, তার নামখানা 1 নাম্বার মুনাফিকের দপ্তরে থাকে না। মুনাফিকের আরেকটা কি, আরো একটা আছে। 1 নম্বরে কি, তার নামখানা মুনাফিকের দপ্তরে থাকে না, রিজিকের অভাব হবে না,
এভাবে আরো আছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন এই সূরা তো পারেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো নামাজ পড়ে লোক কি আছে? দুই একজন কি আছে সমাজে? থাকতে পারে, এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে। ভাইরা আমার, এই নামাজ পড়তে হবে। আপনারা জানেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। জান্নাতি সাহাবী, তার স্ত্রী বলতেছে, শোনো, তোমরা এমন একটা লোককে হত্যা করলে যে রাতের নামাজে কুরআন খতম করে, বলে সুবহানাল্লাহ। আরো একটা কথা আছে, হযরত প্রথম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁটির মতো নিশ্চল হয়ে নামাজে দাঁড়াইতেন, মনে হয় যে একটা খুঁটি দাঁড়াইছে। আর আমরা নামাজ পড়তে দাঁড়াইলে তো চোপার আমলে কাসির, নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার ভিতরে একটা হচ্ছে আমলে কাসির যদি কেউ করে নামাজ হয় না। এরপরে রাসূলের আরেকজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যখন তীর ঢুকছিল, প্রবেশ করছিল, নামাজ পড়া অবস্থায় তীর বের করছে, বলে সুবহানাল্লাহ। অধিকাংশ উলামায়ে কিরামের মতে জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের নিকটবর্তী। এই নামাজ যথাসময়ে আদায় করবেন, ওযু, রুকু, সিজদা ইত্যাদি দ্বারা আদায় করবেন। ভাইরা আমার, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আর একটু জোরে লা ইলাহা। ও আল্লাহ, আজরাইলে যেদিন মোদের কাছে আনিবা, সেদিন মোদের জবানে দিও এই যে মধুর কালিমা লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জিকির করার একটু ফজিলত বলি, কারণ মানুষ লাভ শুনলে একটু লাভ দেয়। আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কেউ যদি আলহামদুলিল্লাহ জিকির করে তার পাল্লা পরিপূর্ণ হয়, বলে সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে পড়েছি, কেউ যদি সুবহানাল্লাহ বলে তারও নেকির পাল্লা ভারী হয়। আবার সেই হাদিসের পাশাপাশি লেখা আছে, কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করে, তাহলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা যত আছে নেকিতে পরিপূর্ণ হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। সুর ছাড়া বলছি, বুঝতেছেন বাবারা? এই জিকির করতে হবে। অনেক আছে জিকিরের বিরোধী, আমি কোনোদিন জিকিরের বিরোধী হই নাই। জিকির করতে হবে, কারণ আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, নেকির পাল্লা পরিপূর্ণ হবে। নেকির পাল্লা যদি পারে তাহলে জিকির করতে সমস্যা কোথায়? যে জিকির করতে তার কলবে মন চায় না, জিকির বিরোধী যে লোক, বুঝতে হবে ক্যান্সার হয়েছে, সেজন্য জিকির ভালোবাসে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের ভিতরে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি হলাম রহমান, আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি কথা বলার শক্তি দিয়েছি, চন্দ্র সূর্য এগুলা সেজদারত অবস্থায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান, আমি হলাম রহমান, আল্লাহ কোরআন, আমি কোরআন শিক্ষা দিছি। কোরআন যদি না জানেন তাহলে নামাজ পড়বেন কি দিয়া? সূরা যদি মুখস্থ আপনার না থাকে তাহলে আপনি নামাজ পড়বেন কি দিয়া? আমি প্রায় বলছি একটা কথা বলে থাকি, তা হচ্ছে মিনিমাম সূরা ফাতিহা বাদে আরো 4টে সূরা যদি আপনি জানেন, আপনি সারা জীবন নামাজ পড়ে চালাই দিতে পারবেন, বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপরে বিভিন্ন কায়দায় নামাজের দোয়া শিখবেন। একটা দোয়া আছে না, রুকুতে দাঁড়াইয়া হামদান কাসিরন তাইয়িবান মুবারাকান ফিহি, এই কথা বললে মাশাআল্লাহ নেকি বেশি হয়। আমি এক মুরব্বিরে রমজান মাসে ইতিকাফের সময় বলতেছি, চাচা আপনি ইতিকাফে বসেন, কিছু কোরআন হাদিস শেখেন। বলতেছি হুজুর কি শেখো একটু বলেন। আমি বলছি এই দোয়াটা শেখেন। হুজুর এই মুরব্বি বয়সে মেধায় ধরে না, তাহলে হুজুর একটা বুদ্ধি আছে। আমি বলছি কি? শোনেন, আমি দোয়াটা শিখতে পারবো। হামদান কাসিরান ওফারের তাইয়িবান এফারের মুবারাকান ফিহি, মানে আমার মসজিদে দুইজন মুসল্লি ছিল, একজন মুবারাকান হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান, একজন ছিল তাইয়িব, একজন ছিল মুবারাক। দেখছেন শিক্ষার কত কৌশল। এইভাবে করে করে বিভিন্ন কৌশল করে শিখবেন আর বলেন সুবহানাল্লাহ, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ভাইরা আমার, নামাজ পড়তে হবে। এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, কলিজার টুকরা নাতিদের কথা বললেন না, সাহাবীদের কথা বললেন না, বলছেন নামাজ নামাজ নামাজ, কারণ নামাজ ছাড়া কোনো গতি হবে না। আপনারা জানেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। শূন্যের উপরে তারকারাজি, রবি শশী আর মেঘমালা, তারা সবাই এই সুরে হয় আপন হারা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। শূন্যের উপরে তারকারাজি, শূন্যের উপরে তারকারাজি, রবি শশী আর মেঘমালা, তারা সবাই এই সুরে হয় আপন হারা। বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা সুন্দর কথা বলি, চমৎকার কথা বলি। বিভিন্ন তাফসীর মাহফিলে যখন রুকু ভিত্তিক কথা বলা হয়, অনেক রুকুর ভিতরে মা বোনদের সম্পর্কে, পর্দা সম্পর্কে আলোচনা আসে না। পর্দা সম্পর্কে আয়াত তো কম, তাহলে আমি পর্দা সম্পর্কে একটু কথা বলি। বলেন মারহাবা। কারণ মা বোনরা হচ্ছে এমন একটা কারখানা, ওই কারখানা যদি ভালো হয় আপনার ছেলে মেয়ে ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে বলেন, হে নারীর সম্প্রদায়, তোমরা জাহিলি যুগের মতো বেরিও না, কারণ জাহিলি যুগের মতো পথ অর্জন করো না, তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো। এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, হ্যাঁ, ঘর থেকে বের হবে পর্দা সহকারে। আপনার ছেলে নাই, মেয়ে নাই, বাজার করা প্রয়োজন, আপনি পর্দা সহকারে ঢিলেঢালা পোশাকে আপনি বের হন, কোনো সমস্যা নেই, আপনার নেকি হবে। আপনার ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, তারপরেও সন্ধ্যা বাজার, কাঁচা বাজার না করলে অনেক নারীর মাথা ঠান্ডা হয় না। বলে নাউজুবিল্লাহ। বাইরে আমার, পর্দা করতে হবে, কারণ এটা একটা নামাজ পড়া যেরকম ফরজ বিধান, পর্দা করা হচ্ছে তেমন ফরজ বিধান। পীর সাহেবের কাছে যখন মানুষ আপনার বায়াত হতে যায়, এই আপনার কাউখালীর ভিতরে লাঙ্গুলি এক পীর সাহেব আছে, এরকম বিভিন্ন পীর সাহেব আছে, শশীনে পীর সাহেব আছে, সরমাই পীর সাহেব আছে। এই পীর সাহেবের কাছে যখন যায়, বলতেছে, প্রথমেই বলে, বাবা শোনো, আসতো ভালো কথা, দাড়ি রাখতে হবে, নামাজ পড়তে হবে, স্ত্রীর একটু পর্দা করাও, এরপরে বছরে এখানে একটু আসো, ইমানের ব্যাটারি চার্জ হবে। বলে মারহাবা। এখন এই পর্দা জাহিলি যুগে নারীদের 3টে কাজে ব্যবহার করা হতো। কয়টা কাজে?
এক নাম্বার হচ্ছে ভোগের সামগ্রী। ওই যুগের যারা নেতা ছিল তারা নারীদের ভোগ করতে বলে নাউজুবিল্লাহ। দুই নম্বরে পণ্য দ্রব্য, আজও নারীদের পণ্য দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয়? চানাচুর কিনতে যাবেন, দেখবেন মহিলাদের ছবি। বিভিন্ন সাবান কিনবেন, দেখবেন মহিলাদের ছবি। রাস্তা দিয়ে শহরে যাবেন, দেখবেন আপনার মহিলারা সুন্দর মতো বিরাজ দিয়ে আসছে, যে এই বিরাজ কেন দেখছো, কত সুন্দর বিরাজ। শ্যাম্পু নারীদের এভাবে ব্যবহার করা হয়। তিন নম্বরে দাস বা দাসী হিসেবে ব্যবহার করা হয়। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীদের সম্পর্কে বলেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সম্প্রদায়, তোমরা জাহিলি যুগের মতো বের হও না, তোমরা ঘরের ভিতরে তোমরা বসবাস করো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লাল টুকটুক গায়ের মতো সমাজে যদি এক টাকি মাছ থাকে, আপনার এক পুকুরে পুকুর ঘোলা করে ফেলায়, এক বিউটি যদি সমাজে থাকে, ওয়ার্ডটা নষ্ট করে ফেলায়। লাল টুকটুক গায়ের মতো চিকন চিকন কায়া, চক পিক পিক লাজুক ভারী চোখের ভিতরে মায়া, কালো কুসকুস চুলের বেনি লম্বা ভিতর দুল, তিরিং বিরিং কানের লাতায়, তিরিং বিরিং কানের লাতায় হীরামতির দুল। এইভাবে যদি সমাজে নারী চলে, লিপস্টিক দিয়ে টুনটুন করে, পিতামাতা যদি নিষেধ না করে, মানুষ ঘুরে দায়ুস বানাইয়া ফেলে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই মা বোনদের ব্যাপারে আরেকটু কথা বলি। স্বামী অধিকার আছে, আছে না? স্ত্রীর অধিকার আছে, এরপরে আবার পুত্রবধূর অধিকার আছে, শাশুড়ির অধিকার আছে। এই কথাগুলো যদি শাশুড়ির কথাগুলো যদি শাশুড়ি বোঝে আমার অধিকারগুলো কি কি, পুত্রবধূ যদি বলে বোঝে যে আমার অধিকারগুলো কি কি, স্বামী যদি বোঝে আমার স্ত্রীর প্রতি অধিকারগুলো কি কি, তাহলে ওই সমাজে ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি কিছুই থাকবে না। ঘরটা হবে জান্নাতের বাগান। বলে সুবহানাল্লাহ। এখন যদি আমি এই ব্যাখ্যাগুলো দিতে যাই, অনেক সময় লাগবে, পারবো না। ভাইরা আমার, পিতামাতাকে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দা, হে বান্দি, আমি ফয়সালা করেছি, আমার ইবাদত করার পরে তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আল্লামা সমরকান্দি তাফসীরের ভিতর বলছে, জীবিত অবস্থায় পিতামাতার সাথে ভালো ব্যবহার করা যায়, আবার মৃত্যুর পরে কেউ আবার ভালো ব্যবহার করা যায়। আপনারা অনেকে জানেন, মৃত্যুর পরে একটা হচ্ছে তার দাফন কাফনের ব্যবস্থা করা, তার ওসিয়ত পূরণ করা, তার জন্য দোয়া করা। কি দোয়া? রব্বি বলে, রব্বি হামহুমা, সুন্দর, রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য পিতামাতাকে ভালোবাসবেন। এজন্য আমার উস্তাদ বলতেন একটা কথা, এ বৌহারালি বৌপাদি রে প্রতি ঘরে ঘরে, এ বৌহারালি বৌপাদি রে প্রতি ঘরে ঘরে, কিন্তু মা হারালি মা পাবিনে হাজার সাধন করে, কিন্তু মা হারালি মা পাবিনে হাজার সাধন করে। তাই বউর কথায় করো না কেহ মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বলে আলহামদুলিল্লাহ। মাকে ভালোবাসতে হবে, পিতাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা শুধু মুখে বললে হবে না, হবে না, হবে না। কুরআন হাদিস থেকে শিক্ষা অর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে চলো, আল কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই আমার, বন্ধুরা আমার, বিশ্বনবীর বিশ্বস্ত সাহাবী, ন্যায় কোরআন শাসক হযরত আবু বকর বেঁচে নাই। বিশ্বনবীর বিশ্বস্ত সাহাবী, ন্যায় কোরআন শাসক ওমর বেঁচে নাই, আলী বেঁচে নাই,
খাব্বাব বেঁচে নাই, কিন্তু তাদের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন যদি রাসূলকে ভালোবাসতে চাও তারা যেন নবীকে ভালোবাসে, ফাত্তাবিউনি, আর নবীকে যদি ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসা হবে। আমাকে মানে কাকে? আল্লাহকে। আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ বলেন আমি আমি তার গুনাহ রাশিগুলি ক্ষমা করে দিব, আমি হলাম অতি ক্ষমাশীল, অতি দয়ালু। স্ত্রীর কিছু অধিকার বলি। স্ত্রীর অনেক অধিকার আছে, এইগুলা যুবকদের জানা উচিত। স্ত্রীর 1 নম্বর অধিকার হচ্ছে ভালোবাসার অধিকার, পুরুষ তাকে প্রাণ ভরে ভালোবাসবে। 2 নম্বর, স্ত্রীদের প্রতি মাসে হাত খরচ দেওয়া লাগবে, কারণ সে যখন পিতার বাড়ি যাবে তখন পিতার জন্য, মাতার জন্য, ভাইয়ের জন্য কিছু ক্রয় করে নিতে মন চায়। আপনি যদি টাকা পয়সা না দেন তাহলে তার পিতার জন্য 2 মাস 3 মাস বাদে বাপের বাড়ি যখন যায় তখন কি নিয়ে যাবে? কিছুই তো নিতে পারবে না। এজন্য স্ত্রীর হাত খরচ দিতে হবে। 3 নাম্বার, ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে। যেমন শুধু এই কথা বললে হবে না, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এই কথা বললে হবে না, তার জন্য পছন্দের খাবার কিনতে হবে। সে যে জিনিসটা ভালোবাসে সেই জিনিসটা তার জন্য কিনতে হবে, তাহলে সে খুশি হয়ে যাবে। সম্রাট শাহজাহান যেরকম স্ত্রীর জন্য তাজমহল বানাইছিল অনেক টাকা খরচ করে, আপনি আমি তো তাজমহল বানাবো না, কিছু কিছু ভালো ভালো খাবার কিনে দেবো, এর বিনিময়ে কি হবে? বলে সুবহানাল্লাহ। এরপরে স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে, গালি দিয়ে কথা বলা যাবে না। অনেক পুরুষ আছে একদম শেষ পর্যন্ত গালি দেয়, গালি দিয়ে কথা বলা যাবে না। এরপরে সুন্দর ভাষায় আল্লাহই কথা বলতে বলছেন, আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দর ভাষায় কথা বলো। 5 নম্বরে, স্ত্রীর প্রতি রাগ করা যাবে না, তার প্রতি বেশি রাগ করা যাবে না। হাদিসে আসছে, রাসূল বলছে, এক লোক বলছে, একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দেন যাতে আমি ভালোভাবে চলতে পারি। বলতে তুমি রাগ করবা না। আমি একটা কথা ভুলে বলতে পারি, আপনি যদি রাগ করেন তাহলে তো আমি আপনার কাছ থেকে দূরে সরে যাব, আর আপনি যদি রাগ না করেন বলবো যে ইমাম সাহেব কত ভালো মানুষ, তার কাছে আমার যেতেই হবে। মাঝে আমি এই কয়েকদিন আগে এক জায়গায় তাফসীর করতে গেলাম, ওই মসজিদের যিনি ইমাম সাহেব তিনি এতটা সম্মান করলেন এই ইমাম সাহেবের মতো, যে যাওয়ার সময় যখন মসজিদে গেলাম ইমাম সাহেব বলতেছে মুসল্লিদেরকে যে এই মাওলানা সাহেব আলোচনা করতে আসছে, আমরা এদিক সেদিক কোনো দিক যাবো না, আমি বসে থাকবো, আপনারাও বসে থাকবেন, কেউই লড়বেন না। অত্যন্ত সম্মান করলো, আমাকে যে সময় দিল, সে বলতেছে না, ইমাম সাহেব বলতেছে আমাকে, সেই ইমাম সাহেব বলছে আমাকে মসজিদের মুসল্লিরা 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 1 ঘন্টা কথা বলবো না, আমার আধা ঘন্টা ইমাম সাহেব আপনাকে দিলাম, কারণ আমি তো সব সময় এই মসজিদে থাকি। আজকে যদি আমি 3 ঘন্টা কথা বলি আমার কথা মানুষ শুনবে না, আপনাকে বলতে হবে। আমি মনে মনে ভাবলাম ইমাম সাহেব খুব চালাক, খুব ভদ্র, যে সমাজে কি লাগবে এই জিনিসটা সে বুঝতেছে। আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেকটি মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 8 নাম্বার হচ্ছে, 6 নাম্বার, বিরক্তি প্রকাশ করা যাবে না। স্ত্রীর কথায় কি বিরক্তি বেশি প্রকাশ করা যাবে না। এরপরে 7 নাম্বার, ক্ষমা করতে হবে স্ত্রীকে। স্ত্রীর বিভিন্ন ভুল হবে, আপনি যদি ক্ষমা না করেন তাহলে তো সংসার করতে পারবে না, তাহলে তো আগুন জ্বলবে। কি জ্বলবে? আগুন জ্বলবে। এজন্য স্ত্রীকে কি করতে হবে? ক্ষমা করতে হবে। 8 নাম্বার, নারীকে পর্দা করাইতে হইবে। 9 নাম্বার, মোহর দেওয়া লাগবে। কোরআনের ভাষায় তাকে মোহর দিতে হবে, ফাঁকি দেওয়া যাবে না। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরহুন্না ফারিদা। আল্লাহ বলছেন তাদের মধ্যে তোমরা যাদের মানে নারীদের উপভোগ করবা সন্তুষ্ট চিত্তে মোহর দিয়ে দাও। আমরা যে ফাঁকি কি দিই, বিশাল এক ফাঁকি দিই, বলতেছি মাফ করো, মনে হয় এতিম পুরুষ, মাফ করো, টাকা পয়সা আছে, তারপরে বলে কি মাফ করো। ভাইরা আমার, এরপরে স্ত্রীর জন্য পৃথক ঘরের ব্যবস্থা করতে হবে। আপনি বিয়ে করছেন, স্ত্রীর জন্য কি পৃথক একটা ঘর দেবে, একটা ঘর না বলে অন্তপক্ষে একটা রুম দেবে, যে এই রুমটা তোমার খাস। এরপরে স্ত্রীর চরিত্রের ব্যাপারে অহেতুক কুধারণা করবেন না। স্ত্রীর ব্যাপারে
অহেতুক অনেক কাছে কুধারণা করে, এক পর্যায়ে গিয়ে বউ তালাক হয়ে যায়। এই কাজ করা যাবে না। স্ত্রীর জন্য সুগন্ধি তেল ক্রয় করবেন, ভালো তেল। অনেকে কয় নাউজুবিল্লাহ, রাস্তার মহিলাদের দেখতে ভালো দেখায়। আরে পুরুষ, তুমি তোমার স্ত্রীকে তো কসমেটিক কিনে দাও না, তুমি তো ভালো তেল কিনে দাও না, এজন্য তো তোমার স্ত্রীর ভালো দেখায় না। এগুলো স্ত্রীকে ক্রয় করে দিতে হবে, তাহলে কি বাড়িতে আপনার স্ত্রীকে অনেক ভালো দেখাইবে। এরপরে সুরমা নবী ব্যবহার করছে, সুরমা ব্যবহার করবেন। বাইরে আমার বন্ধুরা আমার একটু জিকির করেন, লা ইলাহা, একটু জিকির করেন, কষ্ট হচ্ছে। লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকামী রহমান, ও করুণাকামী রহমান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মেঘের মাঝে, মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মৃদু জমিন পানি পে, মৃদু জমিন পানি পে, গায়ে যে তোমারই গান, করুণাকামী রহমান। আমি কথা বলতেছিলাম মুমিনের সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত। আল্লাহ বলছে মুমিনের 1 নম্বর গুণ আল্লাহকে ভয় করবে। সংক্ষেপে বলতেছি, এবার গুণ করে মুখস্থ করেন। 1 নম্বর গুণ কি? আল্লাহকে ভয় করবে। 2 নম্বর ইমানের উন্নতি হবে, উন্নতি করতে হবে। 3 নম্বর আল্লাহর উপরে বিপদ আপদে ভরসা করতে হবে। 4 নম্বরে নামাজ পড়তে হবে। 5 নম্বরে আল্লাহ বলছে অমিন্না, ওই আয়াতের পাশে রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদের যা কিছু দিছি ব্যয় করবা, যা কিছু দিছি কি ব্যয় করবা, ব্যয় করে কি ফকির হবেন না। তাফসীর কারকগণ বলেছেন এই আয়াতটা সূরা বাকারা আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সূরার ভিতরে এই কথাটা লেখা আছে অমিন্না রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াত কেউ বলছে যে এই আয়াত হচ্ছে তুমি তোমার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, বিভিন্ন সহপাঠী, ইসলামের জন্য সকল জায়গায় তুমি সাধ্য মতো ব্যয় করবা। তাফসীর কারকগণ বলেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লে হবে না, আপনি যে মসজিদে নামাজ পড়তেছেন, এই মসজিদে ইমাম সাহেবকে তো সরকারি বেতন দেয় না। আপনি যদি মাসে 200 টাকা 100 টাকা দেন, আপনার জন্য কি হবে? আপনার জন্য এগুলা নেকি হয়ে থাকবে। নেকি কি? নেকি কি? প্রশ্ন, নেকি কি? এটা কি হাতির মতো, না ঘোড়ার মতো, না গরুর মতো? নেকি জিনিসটা কি? আল্লাহ রাসূল বলছে তো কেউ যদি কোনো ভালো কাজ করে, একটা কিছু দান করে, আল্লাহ পালতে পালতে এটা উহুদ পাহাড়ের চাইতেও বেশি সওয়াব দেয়। বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের পরিমাণে বেশি সওয়াব দেয়। হ্যাঁ, আমার ওস্তাদ মাধবকাঠি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ওস্তাদ প্রিন্সিপাল একটা কথা বলছিলেন যে আমি শর্ষিনা মাদ্রাসায় পড়ি। এই ঘটনাটা শোনেন, আমি শর্ষিনা মাদ্রাসায় পড়ি, পীরসা পড়তেছে, আজান কত পীরসা পড়তেছে, কে বলতেছে? পীরসা পড়তেছে, বাবা ওই বাজার থেকে তোমরা ওই নদীর পারে কেউ কেউ শর্ষিনা গেছেন? অনেকে যাইতে পারে। নদীর ঘাটে জাহাজ আসছে, চাউল আনতে হবে, মাথায় করে করে যাও বাবা তোমরা চাউল আনো। এখন আমার ওস্তাদ বলতেছে একটা ছাত্র, আমিও টাকা দিয়ে খাই, ছাত্র বলতেছে আমি এই মাদ্রাসায় টাকা দিয়ে খাই, পয়সা দিই, বড় লোক আমাকে চাউল আনতে বলে, আমি পারবো না। এখন আমার ওস্তাদ মাওলানা বশিরুর রহমান বলতেছে আমি চিন্তা করলাম যে চাউল তো আনতে হবে, তাহলে আমি নদীর ঘাটে গিয়া 1 বস্তা চাউল আনার পরে আমি শর্ষিনা মাঠে গড়াইয়া একদম বিছানায় পড়ে গেলাম। আর ওই দোস্ত চাউল কিন্তু আনা লাগছে, মাদ্রাসায় বসে যত খম্বর করো কাজ কিন্তু করা লাগবে। ওস্তাদ বলছে ও শেষ বেলায় যাইয়া চাউল আনছে। এখন বলে
দুইজনের নেকি কি সমান হবে? সমান হবে না। কারণ ও কি করছে? ইন্নামাল আমাল বিন্নিয়াত, ন্যায়তে কি রাখছে? গলত রাখছে। এখন আপনি যে তাফসীর মাহফিল শুনতে আসছেন, অনেকে মাছ ধরে না, এই তাফসীর 5 দিন তাফসীর হবে, আপনার মনে টার্গেট থাকবে যে আমার বড় একটা বস্তা আছে, বস্তা আর একটা ব্যাগ আছে, চাউলের বস্তা আছে। এই বস্তা বিভিন্ন বক্তারা, বিভিন্ন মুফাসসিররা বিভিন্ন কথা বলবে, আমি কিছু কিছু সুন্দর সুন্দর চমক চমক কথা আমি আমার দেহের ভিতরে রাখবো, ওইগুলো আমি আমল করব। এরকম নিয়ত কি সবার আছে? সবাই নেয়। শ্রোতা 3 ধরনের। এক ধরনের শ্রোতা আসে, হুজুরের সংসার কেমন যায়, চেহারা কেমন, যদি ভালো হয় থাকবো, নাহলে চলে যাবো। আর এক শ্রেণীর লোক আসে, বক্তা যদি আমার দলের হয়, আমি যে দল করি এই দলের যদি বক্তা হয়, আলোচনা শুনবো, নাহলে চলে যাবো। আর এক শ্রেণীর লোক আসে, তাফসীর মাহফিল শুনে, হুজুর যে কথা বলবে আমার দেহে যদি না পড়ে, শরীরে যদি না পড়ে, তাহলে বসে বসে শুনবো, আর নাহলে কি শুনবো না। এই 3 শ্রেণীর শ্রোতা আসে মাহফিল। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ বলছে তুমি হে বান্দা, হে বান্দি, তোমাকে আমি যে এই রিজিক দিছি পিতামাতার জন্য ব্যয় করবা। কার জন্য? বলেন আল্লাহু আকবার। পিতামাতার জন্য ব্যয় করবা, কারণ তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তোমার কাছে খাদ্য চাবে না, খাবার চাবে না, তুমি বাজার থেকে খাদ্য এনে তুমি পিতা মাতাকে দেবা। ছোট্ট নামে, বলুন ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না মা। ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না। শিশুকালে অসহায় ছিলাম আমি যখন, খোকা ডেকে আদর সোহাগ মাখা হাতে নিতে তুলে, ওই নামে আর কেহ ডাকে না মা। ওই নামে আর কেহ ডাকে। একবার দোয়া বলেন, রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাদিসের ভিতরে আসছে, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? বিশ্ব নবী বলেন, তুমি তোমার মায়ের। বলছেন তারপরে কার? বলছেন তোমার মায়ের। বলছেন তারপরে কার? বলছেন তোমার মায়ের। বলছেন তারপরে কার? বলছেন তোমার পিতা। কারণ একটা সন্তান পেটে রাখতে যে কত কষ্ট হয় একমাত্র কে জানে? একমাত্র মাই জানে। শুধু অনেকে আছে মাকে ভালোবাসে, পিতার খোঁজ খবর রাখে না, তাও হবে না, তাও হবে না। ও যুবক ভাইরা, আমার বয়সী যুবকেরা, পিতাকেও ভালোবাসতে হবে, কারণ পিতা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছে। কামলা দিয়া নিজে না খেয়ে, নিজে ভালো পোশাক না পরে তোমাকে, ও মেয়ে, তোমাকে সুন্দর পোশাক পরিয়েছে, লেখাপড়া তোমাকে শিখাইছে। এজন্য মেয়ের যখন বিবাহ হয়, মেয়ে মনের ভাষা দিয়ে বাবাকে বলে, বাবা তুমি খেয়াল রেখো তুমি তোমার প্রতি, অফিসে যাবার সময় যখন থাকবো না আমি, বাবা তুমি খেয়াল রেখো তুমি তোমার প্রতি, অফিসে যাবার সময় যখন থাকবো না আমি। চশমা নিতে ওষুধ খেতে, চশমা নিতে ওষুধ খেতে বাবা ভুলবে না গো তুমি, বাবা তুমি খেয়াল রেখো তুমি তোমার প্রতি, বাবা তুমি খেয়াল রেখো তুমি তোমার প্রতি। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে আমার ভালোবাসা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে ভালোবাসা। বাবা তোমার স্নেহের মায়া, বাবা তোমার ভালোবাসা, বাবা তোমার স্নেহের মায়া, বাবা তোমার ভালোবাসা ভুলতে পারি না আমি, বাবা তুমি খেয়াল রেখো তুমি তোমার প্রতি, বাবা তুমি খেয়াল রেখো তুমি তোমার প্রতি। এই বাবা এই মা বাঁশবাগানের কাছে শুয়েছে, এই মা এই বাবা
পুকুরের কাছে শুয়ে আছে, এই বাবা এই মা কবরস্থানে শুয়ে আছে। আপনি কোন সময় বাগেরহাট গেলে দেখবেন একটা কবরস্থান আছে, অনেক অনেক লোক কবরস্থানে শুয়ে আছে। দেখলে আপনার কাছে মনে হবে এখানে কত রাজা বাদশাহ, কত ভালো মানুষ শুয়ে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমাজে কত মানুষ ছিল যাদের ভয়তে, যাদের হুঙ্কারে মানুষ এক রাস্তা থেকে আর এক রাস্তায় চলে গেছে, কিন্তু তারা কবরে গিয়ে 1 ইঞ্চি গরু ছাগল সরাইতে পারে না, কারণ তারা মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি হয়ে মরা লাগবে? মুসলমান। এখন প্রশ্ন, আমি আপনি কি মুসলমান হইতে পারছি? যদি পারি, কেমনে পারবো? আমি প্রথমেই বলেছিলাম, ওই যে পুলিশের ব্যাচ লাগাইছে, ওই ব্যাচ যদি মানে আমি জান্নাতি মানুষ হতে চাই, যদি আপনি জান্নাতি মানুষ হতে পারেন, আপনি হবেন সফল কাম। জান্নাতে কোনো খাবারের অভাব হবে না। কবির ভাষায় বলে গেলাম, কবির ভাষায় বলে গেলাম, এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের কত বড় বাগানের ফল, আরশের নীলিমায় তারাদের তল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের অভিজমজম, সবকিছু আল্লাহর দান অনুপম। আল্লাহ বলেন সূরা বুরুজে, তাহতিয়াল আনহার, জান্নাতের পাদদেশে সব কিছু থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে, মাছের কলিজা ভুনা করে তাদেরকে খাওয়ানো হবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা চমৎকার হাদিস শোনাই। এই হাদিসটা আপনি জীবনে শুনতেও পারেন, নাও শুনতে পারেন। আল্লাহ রাসূল বলছেন, হাদিস গল্প কিসসা কাহিনী বললে কোরআন হাদিসে বহুত কথা আছে। কোন সময় গল্প কিসসা কাহিনী বলবো, কোন সময় বাবার কাহিনী, দাদার কাহিনী, জট বাবা, শীতল বাবা, গাজা বাবা, বিড়ি বাবা, ফকির বাবা, এই কথা কোন সময় বলবো? হাদিস থেকে বলতেছি, আল্লাহ রাসূল বলছে, মানুষ যখন মারা যায়, মানুষ যখন কি যায় বলেন, মারা যায়, আল্লাহ রাসূল বলছে যখন তাকে কবরে রাখা হয়, যখন কোথায় রাখা হয়? কবরে রাখা হয়। আল্লাহ রাসূল বলেন, সে যদি জান্নাতি মানুষ হয়, কবরে বসে তাকে জান্নাতি পোশাক পরানো হয়। বলেন সুবহানাল্লাহ। দামি কথা না? অত্যন্ত দামি কথা। আপনি যদি জান্নাতি মানুষ হন, কবরে বসে আপনাকে জান্নাতি পোশাক পরাবেন। রাসূল আবার বলেছেন, কেউ যদি জাহান্নামী মানুষ হয়, কবরে বসে তাকে জাহান্নামী পোশাক পরানো হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, মুসলমান ব্যতীত কবরে আসবে না। মা, আপনার ছেলে মেয়েকে সবাইকে সমান চোখে দেখবেন। এক ছেলে কামাই করতে পারে, আর এক ছেলে কাজ করতে পারে না, তাকে আপনি যে সমান চোখে দেখবেন না, তা হবে না। আপনি মা, সবাইকে ভালোবাসবেন। মা যেন মোর, বলে মা যেন মোর খাঁটি সোনা, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাদ, ও মা মিটে না গো সাদ। ঠিক না? আল্লাহ রাসূল বলছে, পিতা মাতার চেহারাটি যখন বান্দা বান্দি তাকায়, হজের সওয়াব হয়। বলে সুবহানাল্লাহ। মক্কা মদিনায় যাবে কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। মক্কা মদিনায় যাওয়ার জন্য যার টাকা পয়সা আছে, সে মক্কা মদিনায় যাবে। মুফতিগণ ফকিহগণ বলেছেন, আপনার মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা আছে, আপনি অলসতা করে গেলেন না মক্কা মদিনায়, এজন্য আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আপনি কেন ফকির হইলেন, টাকা রাখতে কেন গেলেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন মুমিনের সূরা আনফালের 3 নম্বর আয়াতে, 4 নম্বর আয়াতে মুমিনের 5 নম্বর গুণ, তাদের যা দিয়েছি তারা ব্যয় করবে। এরপর আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন, এই 5টা গুণ থাকলে তারা খাঁটি মুমিন। 5টা গুণ কি কি? আরেকবার বলি, আরেকটা চান্স দিই। 1 নম্বরে তাকওয়া, মানে আল্লাহর ভয়। 2 নম্বর ইমানের উন্নতি, কোরআন শুনলে ইমানের
উন্নতি হবে, যে আল্লাহ আমার ভিতরে ঘাটতিটা মনে হয় আছে, কি ঠিক না? আল্লাহ আমি এই নেকির কাজটা করতে পারি নাই, আমাকে যদি আপনি বাঁচিয়ে রাখেন আমি নেকির কাজ করব। এরপরে 3 নাম্বার, আল্লাহর উপর ভরসা করতে হবে। কার উপরে? সুখে দুঃখে বিপদে মুসিবতে সুখে সব সময়। এরপরে 4 নাম্বার, নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। 5 নাম্বার, আপনাকে যা দেওয়া হয়েছে তা আপনি ব্যয় করবেন, ছেলেমেয়ের প্রতি, ইসলামের প্রতি, সব কিছুর প্রতি ব্যয় করবেন, আবার নিজের জন্য রাখবেন। এরপরে আল্লাহ বলছেন এই 5টা গুণ যদি কোনো নারী পুরুষের ভিতরে থাকে সে প্রকৃত মুমিন। আল্লাহ বলছেন শুধু এখানে ক্ষান্ত না, এই 5টা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ বলছে আমি কিয়ামতে তারে 3টা পুরস্কৃত করব। কয়টা পুরস্কার দেবে? 3টা। যখন আপনি 3টা গুণ, এই 5টা গুণ অর্জন করলেন আপনাকে আল্লাহ 3টা গুণ দেবে। 1 নম্বরে আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আপনাকে জান্নাতে একটা সম্মান মর্যাদা দেবে আল্লাহ, একটা এক্সট্রা সম্মান দেবে, গুণ অর্জন করছেন সেজন্য। ও মাগফিরা, আল্লাহ বলছেন আপনার গুনাহ ক্ষমা করবে। আল্লাহর একটা নাম আছে গফুর রহিম, আল্লাহ যদি গুনাহ না ক্ষমা করে তাহলে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। ভাইরা আমার, আমি একটা কথা প্রায় তাফসীরে বলে থাকি যে আমাদের শরীর থেকে যদি গন্ধ আসতো, একটা ফুলের মালা দেওয়া হইতো গন্ধে, আমাদের ধারে কেউ বসতো না পাপের কারণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক তেমনি এই গুনাহ কেউ, কারো গুনাহ কেউ জানে না। তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ বলছে আমি ক্ষমা করবো। আরেকটা করবে ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলছে আমি সম্মানিত, সম্মানিত কি দেব? রিজিক দেব। তাফসীরে কাসিরে লেখা আছে, মুফাসসিরগণ লিখেছেন এই সম্মানিত রিজিক বলছেন এই কথাটা ওয়া রিজকুন কারীম, এই কথাটা তুমি যখন পাবা তুমি বুঝবা এর দ্বারা জান্নাত বুঝাইছে। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে জান্নাতে যেতে হবে না? কোরআনের সূরা ফাতিহার পরে আল্লাহ বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম এটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত। কোরআনের 114 সূরার ভিতরে 29টি সূরার ভিতর আছে। এর অর্থ পৃথিবীর কোনো মুফাসসির বলতে পারবে না, যদিও কোনো অর্থ ব্যাখ্যা করে বলে। এরপরে বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানে। আলিফ লাম মিম এর বিভিন্ন অর্থ বলে দিলে শেষ করে বলে কি মুফাসসির এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানে। আমি যদি আপনার একটা কথা বলি, আপনি যদি আমার একটা কথা বলেন, বলে যদি বলেন এই কথা অমুকই ভালো জানে, তাই কথাটার দাম থাকে? থাকে না। আল্লাহ বলছেন এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানে। এবার বলছেন যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হইছে মুত্তাকিদের জন্য। কোরআন কাদের জন্য? মুত্তাকিন। আপনারা যে এই কোরআন শুনতেছেন মৌমাছির মতো, আপনারা হচ্ছেন জান্নাতের মৌমাছি। ভাইরা আমার, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলবে বাল হুয়া, বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআন বলবে আমার বাড়ি ছিল লাউহে মাহফুজে, সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের প্রয়োজন মতে দীর্ঘ 23 বছর পর্যন্ত এই কোরআন নাযিল হয়েছে। এবার আপনার আমার একটা প্রশ্ন আছে, তা হচ্ছে কোরআন আসমান দিয়ে তুমি কিভাবে এলে? কোরআন বলল নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন জিবরাইল আমিনের মাধ্যমে ধীরে ধীরে আমি এই কোরআন নিয়ে পৃথিবীতে আসছি। বলে সুবহানাল্লাহ। এই কোরআন যত হাদিস যত মান্য আপনি সহি হাদিস সহি কোরআন এগুলো মেনে আপনার জীবন যত চলতে পারবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর বলতে পারবেন আল্লাহ আমি কোরআন হাদিস মতো চলছি, জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ বলছে কোরআন পড়ার কিছু আদব আছে। আল্লাহ বলেন ওয়াইদা ক্বারাতাল কুরআন, যখন তুমি কোরআন পাঠ করবে, আল্লাহর বান্দাবান্দি যখন তুমি পড়বে, ফাস্তাঈদ, আল্লাহর কাছে সাহায্য চাও, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে। কারণ শয়তান রাসূলকে প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ শয়তান আপনার দেহে কি আসে? বলছে আমার দেহে শয়তান আসলেও আল্লাহ আমাকে হেফাজত করে, কিন্তু মানুষের দেহের ভিতরে শয়তান আসে আর যায়। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারিক ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তুমি দুইয়াত করি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করে ধরনের মধ্যে করেছো গান আল্লাহ আপনি আসমানে মেহেরবান জমিনের উপরে হাত তুলেছি কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ এই 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে কবুল করে নেন এই বাবাজিরা যারা কষ্ট করে শুনলো আল্লাহ জান্নাতের ভিতরে এই রকম পেয়েছেও লক্ষ লক্ষ গুণ সুন্দর ঘর তৈরি করে দিয়েন আল্লাহ এই মা এলাকার মা বোনদেরকে আয়েশা খাদিজা সুমাইয়া আল্লাহ এদের মতো আদর্শ গ্রহণ করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই এলাকায় যত মা বোন বসবাস করে তাদের আব্বা আম্মা আছে আল্লাহ নিজ বাড়িতে তাদের আব্বা আম্মা যারা চলে গেছে আল্লাহ তাদের কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আব্বা আম্মা তাদেরকে সুস্থ দান করেন আল্লাহ এই হিফজখানে যারা হাফিজি পড়ে 30 পারা মুখস্থ করে আল্লাহ সবাই যেন ভালো মানের হাফেজ হতে পারে সেই তৌফিক দান করে দিয়েন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন মে ভুল বলে না আল্লাহ মে ভুল বলে না আল্লাহ একে উজরে हुए गुलिस्ता की तासीर का साइल हो मोहताज को दाता दे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम रब्बिर हमहुमा कमा रब्बायानी सगीरा वजअल अल कालिमता इंदल मौति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলমান ভাইরা আমার জন্য দোয়া করবেন আমি অন্তর থেকে আপনাদের সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ